ভোল্টেজ 9.2 এখন রাউটারে লাইনটি দিয়ে দিচ্ছি। রাউটারটি কিন্তু খুবই সুন্দরভাবে চলতেছে পুরনো মোবাইলের ব্যাটারি এবং এই ছোট্ট মডিউলটির মাধ্যমে। এগুলো হচ্ছে মোবাইলের পুরনো ব্যাটারি। যেসব দোকানে মোবাইল সার্ভিসিং করে এসব দোকানে এই ধরনের ব্যাটারিগুলো খুবই সহজে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এটার ক্যাপাসিটি 4850 মিলিঅ্যাম্পিয়ার এবং অপর একটি ব্যাটারি আমি নিয়েছি, এটার ক্যাপাসিটি 3200 মিলিঅ্যাম্পিয়ার। আপনারা যখন এই ধরনের ব্যাটারিগুলো কিনবেন তখন অবশ্যই ক্যাপাসিটি ভালো দেখে নেবেন এবং একটু দেখবেন যেন ব্যাটারিগুলো ফুলা না হয়। দেখেন আমি দুইটা ব্যাটারি কিনেছি, এইটা কিন্তু একটু ফোলা মনে হচ্ছে আর এইটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন, অর্থাৎ এইটা থেকে কিন্তু আমি অনেক ভালো একটা সার্ভিস পাবো আর এইটা থেকে তুলনামূলক একটু কম। আমি আমার এলাকায় একটি করে ব্যাটারি 50 টাকা দিয়ে নিয়েছি। 3টা ব্যাটারি আমি কিনেছিলাম, 3টা মিলে 150 টাকা দিয়ে আমি নিয়েছিলাম। এই ব্যাটারিগুলো কিন্তু অনেক ভালো সার্ভিস দিতে পারে। আমাদের যে 18650 লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো রয়েছে সেগুলোর থেকে এগুলোর ক্যাপাসিটি অনেকটাই বেশি হয়ে থাকে। যেমন এই ব্যাটারিটি 4850 মিলিঅ্যাম্পিয়ার, এটা থেকে সর্বনিম্ন আমি 3500 থেকে 4000 মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত পাবো, যেটা অনেকটাই বেশি। তাই আমি বলবো যে এই ধরনের ব্যাটারিগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এগুলো 50 টাকা দিয়ে আপনাদের সার্ভিসিংয়ের যে দোকান রয়েছে মোবাইলের সেখান থেকে কিনে নিতে পারেন। এই ব্যাটারিগুলোর এখানে দেখবেন একটি সার্কিট লাগানো রয়েছে। মূলত এই সার্কিটটি বেশিরভাগ সময় নষ্ট হয়, যে কারণে আমাদের মোবাইলের ব্যাটারিগুলোকে বাদ দিতে হয়। আমরা এই সার্কিটটি খুলে সরাসরি আমাদের যে সার্কিটটি রয়েছে সেই সার্কিটের সাথে ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের সেই সার্কিটটি। এখানে মূলত এই পাশটি হচ্ছে আমাদের চার্জিং কন্ট্রোলের সাইড এবং এই পাশটি হচ্ছে আমাদের বুস্ট কনভার্টার মডিউলের সাইড। এটা অনেক হাই কোয়ালিটির একটি সার্কিট। এখানে যে বুস্ট কনভার্টার সাইডটি রয়েছে এটা হচ্ছে MT3608 এই মডিউলটির মতো ক্ষমতা সম্পন্ন এবং এখানে যে চার্জিং সেকশনটি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আমাদের বহুল প্রচলিত TP4056 এই মডিউলটির একটি অংশ, অর্থাৎ TP4056 এবং MT3608 এই দুইটি মডিউল একসাথে কম্বিনেশন করে এই সার্কিটটি তৈরি করা হয়েছে। এই সার্কিটটির মডেল নাম্বার হচ্ছে J5019। সার্কিটটিতে এখানে খুবই সুন্দর করে ব্যাটারি প্লাস এবং ব্যাটারি মাইনাস এই দুইটি চিহ্ন দেওয়া হয়েছে এবং এখানে ভি আউট প্লাস ভি আউট মাইনাস এভাবে বোঝানো হয়েছে যে এখান থেকে ভোল্টেজটা আউটপুট হবে। এবং এখানে যে মাইক্রো ইউএসবি পোর্টটি রয়েছে এটার মাধ্যমে এখানে লাগানো ব্যাটারিটি চার্জ হবে, অথবা ইন প্লাস ইন মাইনাস এখানে 5 থেকে 6 ভোল্ট ইনপুট দিয়ে আমরা এখানে লাগানো ব্যাটারিটি চার্জ করতে পারি। তো চলুন লাইনগুলো লাগিয়ে নিই। এখন প্রথমে ব্যাটারিটি থেকে এই সার্কিটটি আলাদা করে নিব, কারণ আমাদেরকে এই সার্কিটটি লাগবে না, অথবা এই সার্কিটটি নষ্টও থাকতে পারে যে কারণে ব্যাটারিটি থেকে কোনো আউটপুট ভোল্টেজ পাবো না, এজন্য সার্কিটটি খুলে নিব। দেখুন আমি সার্কিটটি খুলে নিয়ে এখানে একটি লাল এবং কালো তার সংযুক্ত করে নিয়েছি। এখন আমাদের সার্কিটটির সাথে লাইনটি দিয়ে দিব। সার্কিটটির ব্যাট প্লাসে পজিটিভ এবং ব্যাট মাইনাসে নেগেটিভ লাইনটি দিয়ে দিচ্ছি। এবার আউটপুটে পজিটিভ এবং নেগেটিভ লাইনগুলো লাগিয়ে নিচ্ছি। এখন ডবল সাইড টেপ দিয়ে আমাদের সার্কিটটি ব্যাটারির সাথে আটকিয়ে নিব। এখন ছোট্ট একটি ভোল্টমিটারের মাধ্যমে প্রথমে ইনপুট ভোল্টেজটি চেক করব। দেখতে পাচ্ছেন ইনপুটে বর্তমানে 3.41 ভোল্টেজ রয়েছে। এই অবস্থায় আউটপুটের ভোল্টেজ চেক করব। দেখতে পাচ্ছেন আউটপুটে 9.29 ভোল্টেজ রয়েছে। যেহেতু ব্যাটারির ভোল্টেজ কম তাই প্রথমে ব্যাটারিটিকে চার্জ করে নিব এবং তারপরে একটি রাউটার এবং অনুকে চালিয়ে চেক করব। মাইক্রো ইউএসবি চার্জারের মাধ্যমে এখন ব্যাটারিটিকে চার্জে দিব। দেখুন এখানে লাল বাতি জ্বলতেছে এবং যখন ব্যাটারিটি ফুল চার্জ হবে তখন এখানে নীল লাইটটি জ্বলবে। সবুজ বাতি জ্বলতেছে, অর্থাৎ এখন ব্যাটারিটি ফুল চার্জ হয়েছে। এখন এখানে একটি ডিসি জ্যাক লাগিয়ে নিব, নিয়ে আমার অনুতে সংযোগ দিয়ে দেখব যে এটা কীরকম চলতে পারে। তো চলুন এটা লাগিয়ে নেই। ভোল্টেজ 9.2, এখন রাউটারে লাইনটি দিয়ে দিচ্ছি।
দেখুন ভোল্টেজ কিন্তু 9.17 অর্থাৎ হালকা একটু কমেছে। আমাদের রাউটারটি কিন্তু চালু হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি আমার রাউটারটি কিন্তু খুবই সুন্দরভাবে চালু হয়ে গেছে এবং একটু পরে নেটও পেয়ে যাবে। আমার রাউটারটি কিন্তু খুবই সুন্দরভাবে চলতেছে পুরনো মোবাইলের ব্যাটারি এবং এই ছোট্ট মডিউলটির মাধ্যমে। 12 ভোল্টের যে কোনো রাউটার বা অনুকে চালানোর জন্য এখানে যে ছোট্ট ভেরিয়েবলটি রয়েছে এটাকে ঘুরিয়ে ভোল্টেজ 12.2 এ সেট করবেন। এরকম করে 12.2 এ বা 3 তে সেট করবেন। ভোল্টেজ 12.2 এ বা 3 তে সেট করার পরে এই ছোট্ট মডিউল এবং ব্যাটারির মাধ্যমে যে কোনো 12 ভোল্টের অনু বা রাউটারকে চালাতে পারবেন। তো এভাবেই দুইটি মডিউল কিনে এবং দুইটি ব্যাটারির মাধ্যমে আপনারা আপনাদের রাউটার বা অনুকে একই সাথে চালাতে পারেন। আমি সম্পূর্ণ একটি ভিডিও নিয়ে আসব কিভাবে রাউটারের জন্য সম্পূর্ণ একটি ইউপিএস তৈরি করবেন এই মডিউলগুলো এবং পুরনো ব্যাটারির মাধ্যমে। অবশ্যই আমার সাথে থাকবেন সেই ভিডিওটি পাওয়ার জন্য।